নাবালিকাকে ধর্ষণ করার জন্য শফিকের কিন্তু ফাঁসি হতে পারে। তবে এটাই কি সত্যি? কি জন্য পল্লীগ্রাম টিভিতে তাকে কাজের জন্য নেওয়া হয়নি? তবে কি তাকে ফাঁসানো হয়েছে? আসল সত্যি রহস্যটা এবার ফাঁস হবে। চলো ভিডিওটা শুরু করি। এই ভিডিওতে সমস্ত কিছুই জানিয়ে দেবো। আমরা কম বেশি কিন্তু শফিককে সবাই চিনি এবং সেখান থেকে আমরা জানি অভিনয় কতটা সুন্দর। তো সেই হিসেবে কিন্তু খুব ছোট্ট বয়স থেকে কিন্তু শফিক কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাক্টিভ। তখন কিন্তু ওর মাধ্যমিকটাও দেওয়া হয়নি, তখন থেকে কিন্তু ও অ্যাক্টিভ হচ্ছে সোশ্যাল মিডিয়ার সাথে। এবং সোশ্যাল মিডিয়ার পথ চলা হচ্ছে ওর পল্লীগ্রাম টিভি চ্যানেলে। এই চ্যানেল থেকেই সমস্ত ফানি ভিডিও এবং ওর যে তোদলানো কথা, এটার জন্য ও ভীষণ ভাবে জনপ্রিয় এবং হিরোর রোল সবসময় থাকতেন শফিক। এবং জানি না, তবে এই বিগত 2-1 দিন হবে শফিককে কিন্তু পুলিশ, এখানে দেখতেই পাচ্ছ তোমরা, কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। আসল কাহিনীটা হলো আমরা দেখতে পাচ্ছি শফিককে এখানে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। ওর নামে একটা মামলা করা হয়েছে যে শফিক নাকি একটা নাবালিকাকে ধর্ষণ করেছে। সেটা আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। সেই জন্যই কিন্তু ওকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং অনেকেই জানিয়েছে যে এবার কিন্তু শফিকের ফাঁসির হাত থেকে শফিককে কেউ ছাড়াতে পারবে না। এবং এটাও জানিয়েছে যে বিচার যদি ঠিকঠাক মতন হয় এবং যেই মেয়েটা ওর নামে কেস করেছে সে যদি ঠিকঠাকভাবে প্রমাণ করতে পারে, অবশ্যই কিন্তু শফিকের কঠিন থেকে কঠিনতম শাস্তি হবে। তবে হ্যাঁ, মেয়েটা কিন্তু একটা লাইভ ভিডিওর মাধ্যমে জানিয়েছে যে শফিক তার সাথে কিন্তু নোংরামো করেছে এবং নাবালিকাকে ধর্ষণ করেছে। সে একদম ওপেন জানিয়েছে। তার জন্যই কিন্তু খুব এই কেসটা নিয়ে তোলপাল চলছে সোশ্যাল মিডিয়ার মধ্যে। তবে যাই হোক, জানা এখনো পর্যন্ত যায়নি যে শফিককে ফাঁসানো হয়েছে নাকি ও নিজেই এই কাজের সাথে জড়িত। তবে এখনো পর্যন্ত জানা যায়নি যে শফিককে কি ফাঁসানো হয়েছে না নিজেই ও এই কাজের সাথে জড়িত, তার জন্যই এত কিছু করা হয়েছে। তো যাই হোক, যেটাই হয়ে থাকুক না কেন, সেটা কঠিন থেকে কঠিনতম শাস্তি আমরা চাই। যে একটা নাবালিকার সাথে যদি এরকম একটা জিনিস হয়ে থাকে, অবশ্যই তার দরুন কেস করা হোক এবং সে তার শাস্তি পাক। তো যাই হোক, আমার ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে